তোর কপাল খারাপ না হলে কি আর এত তাড়াতাড়ি মাকে হারাস? যা আছে কপালে তাই হবে। এই তো জঙ্গলের ভেতরে চলে এসেছি। কাল এক গাছ দেখে এসেছিলাম, আজ সেই গাছটাই কাটবো। এদিকে তিন পরী সারা জঙ্গল ঘুরে ঘুরে খুব আনন্দ করলো। হঠাৎ এক গাছের ডালে রূপালী পরীর রূপার ডানাটি আটকে গেল। বোন, আমার ডানা তো আটকে গেল, এবার কি হবে? আমি তো কিছুতেই ছাড়াতে পারছি না। হঠাৎ কিভাবে আটকালি? এবার কিভাবে ছাড়াবো তোকে? আমার ডানাতে খুব ব্যথা লাগছে, আমার কোনো জাদুও কাজ করছে না, এবার কি করব? জোরে টান দে বোন, দেখবি ছাড়িয়ে যাবে। তোর শক্তির সাথে আবার এই গাছ কিছু নাকি? না, তুই একটু ধৈর্য ধর। মেজো, তুই আর আমিও দুটো ডানা ধরে টান দেই, দেখবি ছাড়িয়ে যাবে। তারা দুই বোন রূপালী পরীর রূপার পালক ধরে জোরে টান দিতেই রূপার ডানাটি তার পিঠ থেকে ভেঙে গেল। আমাদের পথের কাটা শেষ, ও আর কখনো উঠতে পারবে না। পরিরাজ্য এবার আমাদের। আমাদের পরিকল্পনা সার্থক হয়েছে। ভাগ্যিস আমাদের পরিদাসীকে দিয়ে আগে থেকে জাদুর ফাঁদ পেতে রেখেছিলাম, যার কারণে ওর কোনো জাদুও কাজ করেনি। চল, এবার এখানে থাকা ঠিক হবে না। মাকে গিয়ে বলবো তার ডানাটি গাছের ডালে আটকে ভেঙে গেছে, যার কারণে সে আর আমাদের সাথে আসতে পারেনি। এ কি? এ তো পরী, কিন্তু এর ডানা এভাবে ভাঙলো কে? আহারে, ব্যথায় মনে হয় পরীটা জ্ঞান হারিয়েছে। এই যে শুনছো, না, এভাবে কাজ হবে না। মুখে একটু পানির ছিটা দিতে হবে। আমি কোথায়? তুমি জঙ্গলে। আমি জঙ্গলে কি করছি? আমার বাড়ি কোথায়? আমি কি? কেন, তোমার কি কিছুই মনে নেই? না, আমার তো কিছুই মনে পড়ছে না। আমি জঙ্গলে কি করছি? তা তো আমি সঠিক জানি না। তুমি জানো না? তাহলে এখন আমি কোথায় যাব? এত বড় জঙ্গল, আমি